চম্পক ফুল দিয়ে তিনি কি করেছেন না সেই চম্পক ফুলের একটি মালা গেঁথেছেন। তাহলে এই যে চম্পক ফুলের মালা গেঁথেছেন, যেই মালাটা গাঁথা হয়ে গেছে তিনি তখন সেই মালাটির দিকে তাকিয়ে কি বলছেন না তিনি তার প্রাণবধূয়ার কথা স্মরণ করছেন। কেমন ভাবে তাই বলছেন কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে শোধা নিয়ে কৃষ্ণের গান গায়, কৃষ্ণের রাধারানী তিনি তার প্রাণবধূয়ার কথা চিন্তা করছে। এমন সময় কি হয়েছে না তার সখী বৃন্দাদুতি এসে বলছে মা সখী বা খুব সুন্দর তো, আয় সখী আয় তোর গলে আমি এই চম্পক ফুলের মালাটি পরিয়ে দিই। তখন সখী বলছে ও হে রাধের ওদের সখীকে আমার থেকে যদি আমার প্রাণবধূয়ার গলে পরিয়ে দিয়ে আসতে পারিস আয়, তাহলে যে আমি অধিক আনন্দ পেতাম। বল সখী বল তুই পারবি? সখী বলছে আমি পারবো, কিন্তু এর বিনিময়ে তুই আমাকে কি দিবি বল? বলছে আমি এই যে দেখছিস আমার গলে যে গজমতির হার, এই গজমতি হারই আমি তোকে উপহার দেব। ও হে সখী রে তোর যদি দিতেই হয় তবে তোর ওই প্রথমে গজ বাদ দে আর শেষে হারে বাদ দে, তাহলে তোদের ওই যুগল চরণে আমার একটিবার মতি দিস। তাহলে বেশ সখী এবার তুই যা।
বৃন্দাসখী আমার তার গাঁথা ফুলের মালা নিয়ে তার প্রাণবধূ আর খোঁজে চলেছেন। তা মাগো তিনি এই যে তার প্রাণবধূ আর খোঁজে চলেছেন কেমন ভাবে, জিতি কোন যার গতি মন থার চলত সবর নারী চলত সবর নারী জিতি কোন যার গতি মন থার চলত সবর নারী চলত সবর নারী বংশে বাট যাবট তট বংশী বাট যাবট তাট বংশে বাট যাবট তট আর বংশী বাট যাবট তট নহি বন হেরি নহি বন হেরি বংশী বাট যাবট তাট বংশী বাট যাবট তাট মনহি মনহি হে বনহি মনহি হে মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে 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 দ্বাদশ বন হেরিত তখন দ্বাদশ বন হেরিও তখন দ্বাদশ বন হেরিত তখন দ্বাদশ বন হেরিবে তখন সহিল অবিনারী সহিল অবিনারী দ্বাদশ বন হেরিবে তখন দ্বাদশ বন হেরিবে তখন শৈল অধিনারী শৈল অধিনারী চলিল দুতি চলিল দুতি চলিল দুতি চলিল দুতি খুঁজিতে খুঁজিতে চলিল দুতি ও সেই খুঁজিতে খুঁজিতে চলিল দুটি খুঁজিতে খুঁজিতে চলিল দুতি খুঁজিতে খুঁজিতে চলিল দুতি কত কত কানন মাঝে খুঁজিতে খুঁজিতে চলিল দুতি কত কত কানন মাঝে খুঁজিতে খুঁজিতে চলিল ও দুতি সেই কত কত কাননের মাঝে খুঁজিতে খুঁজিতে চলিল দুটি খুঁজিতে খুঁজিতে চলিল দুতি খুঁজিতে খুঁজিতে চলিল দুতি হরিবল হরিবল মাগো বৃন্দাসখী আমার সমস্ত জায়গায় খুঁজছেন, বংশীবাটে যা বাটে মদনকুণ্ড শ্যামকুণ্ড দ্বাদশ বন, কিন্তু তিনি কোথাও পাচ্ছেন না। কেন না মাগো, ভগবানকে পেতে গেলে যে তার অন্তরে ভক্তি ও বিশ্বাসের প্রয়োজন, তাই না? ভগবানকে পেতে গেলে অন্তরে ভক্তি আর বিশ্বাসের প্রয়োজন। অন্তরে যদি ভক্তি ও বিশ্বাস না থাকে তাহলে কি আমরা ভগবানকে পাবো? পাবো না। যেমন এই অন্তরে ভক্তি ও বিশ্বাস ছিল বলেই তো কি না মহাভারতের ওই যে পঞ্চপাণ্ডব তাদের অন্তরে ভক্তি বিশ্বাস ছিল বলেই তো তবেই তারা ভগবানকে পেয়েছে, তাদের সঙ্গ পেয়েছে, তাদের সাথে পেয়েছে ভগবানকে, তাই না? আর অন্তরে ভক্তি ও বিশ্বাসও ছিল না কাদের না ওই মহাভারতের দুর্যোধনদের পক্ষে, তাই না? তাহলে মাগো এই যে আমার পঞ্চপাণ্ডবদের মানে অন্তরে বিশ্বাস ছিল তাই তারা ভগবানকে পেয়েছে। কেমন ভাবে না ওই যে মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, তাই না বাবা? কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, কিন্তু ওই যে কুরুক্ষেত্র যুদ্ধ হবে তার আগে যে একটা সৈন্য নির্বাচন হয়েছিল, বেশ যখন সৈন্য নির্বাচন হচ্ছে এমন সময় মহামানী রাজা দুর্যোধন তিনি কি করেছেন না তিনি একটা দূত দিয়ে সংবাদ পাঠিয়েছেন আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছে। কি বলছেন না বলছেন যে বেইমশাই
কাকে না, আমার ভগবানকে বলছেন, মহামানী রাজা দুর্যোধন বলছে, বেইমশাই, কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি আমার পক্ষেই যোগদান করবেন। আর এদিকে তার ঠিক কিছুক্ষণ পর তৃতীয় পাণ্ডব অর্জুন, অর্থাৎ ওই যে পঞ্চ পাণ্ডবরা, তারাও দূত দিয়ে সংবাদ পাঠিয়েছে যে সখা, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি আমার পক্ষেই যোগদান করবে, অর্থাৎ তুমি আমাদের পক্ষেই যোগদান করবে। বেশ বেশ, আমার ভগবান যখন তাদের দেখে কি করেছেন, তাদেরকে বলছে, শোনো শোনো, তোমরা তোমাদের মালিককে গিয়ে বলবে কি না, আগামী দিন প্রভাতে আমি যার মুখ দর্শন আগে করব, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তার পক্ষেই যোগদান করব। বেশ, কি হয়েছে না, তারা তাদের এসে মালিককে জানিয়েছে। এদিকে মহামানী রাজা দুর্যোধন কি করেছেন না, তিনি মনে মনে স্থির করেছেন যে তিনি আগে যাবেন। বেশ, এখন আমার ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যে অন্তর্যামী, তিনি অন্তরে জানতে পেরে তিনি কি করেছেন না, তিনি যে পালঙ্কে শয়নে থাকেন, সেই পালঙ্কের ঠিক মাথার দিকে, তিনি যেদিকে মাথা করেন সেই দিকে একটি সিংহাসনে নিয়ে রেখে দিয়েছে। বেশ, রেখে দিয়ে তিনি কি করেছেন না, তিনি মায়া নিদ্রায় নিদ্রিত হয়েছেন। বেশ বেশ, আর প্রভাত না হতে হতে এখন মহামানী রাজা দুর্যোধন তিনিও এসে উপস্থিত হয়েছে। এসে কি দেখছেন না, তিনি এসে দেখছেন যে তার বেইমশাই ঘুমাই আছে। আর হঠাৎ এমনইভাবে দেখতে দেখতে হঠাৎ লক্ষ্য গিয়েছে মাথার দিকে। কেন না, একটা সিংহাসনে রাখা আছে, তিনি যে রাজা, মহামানী রাজা দুর্যোধন, তিনি তখন মনে মনে চিন্তা করছেন সেই সিংহাসনকে দেখে যে, ও, আমি আসবো বলে বেইমশাই আমার মর্যাদা রক্ষা করেছে। যাই হোক, একটু বসে অপেক্ষা করি, আমার বেইমশাই যখন ঘুমাচ্ছেন, উঠলেই নাই কথা হবে। এই বলে মহামানী রাজা দুর্যোধন কি করেছেন না মা, তিনি সেই সিংহাসনের উপর বসে শুধু বসেননি, একটা পায়ের উপর আরেকটি পা তুলে দিয়ে বসেছে এমন ভাবে। আর আমার ভগবান শ্রীকৃষ্ণ যে তিনি ঘুমাইয়ে আছেন, ওই যে একটি পায়ের উপরে পা রেখেছে, একটি চরণের উপর চরণে রেখেছে, আর ওই যে চরণের ধুলা যেই পা নাড়াচ্ছে, আমার ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে পড়ছে। হরি বল, হরি বল। আর তার কিছুক্ষণ পর তৃতীয় পাণ্ডব অর্জুন, সেও এসে উপস্থিত হয়েছে। এসে দেখছে যে সখাই আমারে ঘুমাইয়ে আছে, সখাই আমারে ঘুমাইয়ে আছে। আর তার জন্য যে মহামানী রাজা দুর্যোধন অপেক্ষা করছে, তাহলে আমিও আমার সখার জন্য একটু অপেক্ষা করি। তৃতীয় পাণ্ডব অর্জুন সখার জন্য অপেক্ষা করবে, কিন্তু সে কোথায় বসবে না, আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে বসেছে। তিনি চরণ তলে এসে বসে আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা করছে, তার পদ দুটি সেবা করছে। আর শুধু তাই নয়, ওই অর্জুনের হাতের স্পর্শে আমার ভগবান শ্রীকৃষ্ণের কপট নিদ্রা ভেঙে গেল। কি গো মা, আমাদের ঘুম ভাঙলে আগে কোন দিকে লক্ষ্য যায়? চরণের দিকে তো। যেই আমার ভগবান শ্রীকৃষ্ণের ঘুম ভেঙে গেছে, নিদ্রা ভেঙে গেছে, তাড়াতাড়ি করে উঠেছে। উঠে কি দেখছে না, অর্জুন, তৃতীয় পাণ্ডব অর্জুন তার চরণতলে বসে তার চরণ সেবা করেছে। যেই অর্জুনকে দর্শন করেছে, ঠিক সেই সময় তৃতীয় পাণ্ডব অর্জুন বলছে, সখা, ও সখা, তুমি যে আগে আমাকে দর্শন করলে, তাই না সখা? তাহলে সখা, তুমি আমায় কথা দাও যে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে আমার পক্ষে যোগদান করবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, বেশ সখা,
এই আমি তোমায় কথা দিলাম যে কুরুক্ষেত্রে যুদ্ধে আমি তোমার পক্ষেই যোগদান করব। যেই অর্জুনকে কথা দিচ্ছে অমনি মহামানী রাজা দুর্যোধন পিছন থেকে বলছেন, তা কি করে হয় বেঈমশাই? হ্যাঁ ও বেঈমশাই, কি করে হয় তা? হ্যাঁ, আমি যে আগে এসেছি, আপনি আমাকে আগে দেখেছেন, আমি আগে এসেছি, তাই যদি কুরুক্ষেত্রে যুদ্ধে যোগদান করতে হয় তাহলে আপনি আমার পক্ষেই যোগদান করবেন। কেন? তখন অর্থাৎ তিনি যে আগে এসেছেন সেই যুক্তিতেই তিনি বলেছেন, কিন্তু যদি দর্শন, তিনি তো দর্শন করার কথা বলেছিলেন, তাহলে আগে অর্জুনকে দর্শন করেছেন, বেশ। তখন ভগবান শ্রীকৃষ্ণ মহামানী রাজা দুর্যোধনের কথা শুনে বলছেন, তা হয় না বেঈমশাই, না না, আমি যে আগে অর্জুনকে দর্শন করেছি, আগে অর্জুনকে দেখেছি। তা বেশ বেশ বেশ, আপনি যখন বলছেন তা বেঈমশাই আপনি কাকে চান? হ্যাঁ, আপনি কাকে চান? আপনি আমাকে চান না আমার 7 কোটি নারায়ণী সেনাকে চান? হ্যাঁ, তারা যে আমার মতো এক একজন বীর, আর তাও গেল সে গেল, আমি না ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না। তাহলে বলুন, এবার বলুন আপনি কাকে চান? আমাকে চান না আমার 7 কোটি নারায়ণী সেনাকে চান? তখন মহামানী রাজা দুর্যোধন মনে মনে চিন্তা করছে, যে যুদ্ধ করতে পারবে না, অস্ত্র ধারণ করবে না মানে নিরস্ত্র যুদ্ধ করবে না, তাই বলছে যে যুদ্ধ করতে পারবে না তাহলে বেকার মানুষ নিয়ে লাভ নেই। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মনে মনে চিন্তা করছে যে বেকার মানুষ নেব না, যদি নিতে হয় তাহলে ওই 7 কোটি নারায়ণী সেনাকে নেব। তাই মহামানী রাজা দুর্যোধন বলছে বেঈমশাই আপনি আমাকে আপনার ওই 7 কোটি নারায়ণী সেনা দিলেই খুশি হব। বেশ বেশ, আগে এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 7 কোটি নারায়ণী সেনা কারা, কি করে এলো? না, আমার ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ রাজা জরাসন্ধের যুদ্ধে তিনি যে নিজেই ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ হতে সৃষ্টি হয়েছিলেন, আর সেই 7 কোটি নারায়ণী সেনা তাহলে ভগবান যখন দিয়ে দিলেন, এখন মহামানী রাজা দুর্যোধন তিনি মহা আনন্দে 7 কোটি নারায়ণী সেনা নিয়ে ফিরে গেলেন, তারা যুদ্ধে পাবে। আর আগে একটা কথা বলি, হরিবল হরিবল, এই যে ভগবান শ্রীকৃষ্ণ আমার দুর্যোধনকে বেঈমশাই বলছেন, আর দুর্যোধনও ভগবানকে বেঈমশাই বলছেন। কেন? কারণ মহামানী রাজা দুর্যোধনের কন্যা লক্ষণা আর ভগবান শ্রীকৃষ্ণের পুত্র সাম্য, এদের দুজনার বিবাহ হয়েছিল, সেই সূত্রে দুজনারে বেঈমশাই। হরিবল হরিবল। তাহলে এই যে বেঈমশাই দিয়েছেন, তিনি চলে গেছেন। যেই মহামানী রাজা দুর্যোধন চলে গেছেন তখন অর্জুনের মনটা খারাপ হয়ে গেছে, গিয়ে বলছে, সখা এ তুমি কি করলে সখা? বলছে, কেন সখা, আমি কি করেছি? বলছে, সখা তুমি 7 কোটি নারায়ণী সেনা সব দিয়ে দিলে। বলছে, হ্যাঁ, তাতে কি হয়েছে? বলছে, তাহলে সখা আমি যুদ্ধ করব কি নিয়ে? আমি কাদের নিয়ে যুদ্ধ করব? বলছে, কেন? শোনো শোনো শোনো, তুমি ওই 7 কোটি নারায়ণী সেনার কথা বলছো? শোনো, ওরা সবাই আমার থেকে সৃষ্টি, আমার থেকে সৃষ্টি, আর আমার কাছে বর চেয়েছিল, আমি বর দিয়েছিলাম, বলেছিলাম তোমরা বলো আমার কাছ থেকে তোমরা কি বর চাও। ওরা কি বলেছিল জানো? ওরা বলেছিল যে প্রভু তোমার মতো দেখতে আর তোমার মতো বীর যে, যেন তার হাতেই আমাদের মৃত্যু হয়, অর্থাৎ তোমার হাতেই যে তাদের মৃত্যু হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যখন বলেছে, আরে শোনো, তুমি এই যে বলছো না, হ্যাঁ, যে তুমি কাদের ওদের সাথে 7 কোটি নারায়ণী সেনা ওদের দিয়ে দিয়েছি, তার জন্য মন খারাপ হচ্ছে, মন খারাপ করো না। তখন আমার অর্জুনও বলছে, তাহলে সখা সেটা নয় আমি মানলাম, তা আমি কাদের সাথে যুদ্ধ করব? মানে আমার বিপক্ষে আর কারা থাকবে? ওই যে 7 কোটি নারায়ণী সেনা, শুধু তো 7 কোটি নারায়ণী সেনা না, আরও তো শত্রুপক্ষ আছে, তাহলে আমার বিপক্ষে কারা থাকবে? আমি কাদের সাথে যুদ্ধ করব? বলছে, শোনো, তুমি কাদের সাথে যুদ্ধ করবে জানো? বলছে, হ্যাঁ সখা বলো তুমি। তাই কি করলেন না, আমার অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দেখালেন।
কাকে না সর্বপ্রথম দাদু ভীষ্ম বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাইকে দেখালেন। অর্জুন যখন দেখছে যে যাদের সাথে যুদ্ধ করবে বিপক্ষে যারা আছে তারাই যে সব আপনজন, তারাই যে তার সব প্রিয়জন, অর্থাৎ দাদু ভীষ্ম ওই বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাই তার প্রিয়জন। দেখা মাত্রই অর্জুন কি করেছে না তাড়াতাড়ি করে তার গান্ডীবটি ত্যাগ করেছে, করে বলছে সখা, নানা সখা, নানা একটু আসতে বাজা, এ যুদ্ধ আমি করব না, এ যুদ্ধ আমি করব না, পুনরায় বনে ফিরে যাব, তবু এ যুদ্ধ আমি করব না। নানা সখা, নানা আমি এই বিধবাদের নিয়ে রাজত্ব করতে চাই না, অর্থাৎ আমি যে যাদের সাথে যুদ্ধ করব তারা যদি মারা যায় তাহলে রাজত্ব আমার হাতে আসবে, আর প্রজারা কারা থাকবে তাদের স্ত্রীরা, তারা যে সবাই বিধবা হবে, তাহলে আমি এই বিধবাদের নিয়ে রাজত্ব করতে চাই না। না না সখা, না না এই যুদ্ধ আমি করব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শোনো, তুমি যে বলছো যুদ্ধ করব না, তুমি যে বলছো মারব না, সখা তুমি মারার কে? হ্যাঁ তুমি মারার কে? আমি তো সব মেরে রেখেছি, তুমি তো কেবল শুধু উপলক্ষই মাত্র। হ্যাঁ তুমি মারার কে? এই বলে ভগবান শ্রীকৃষ্ণ আমার কি দেখালেন না অর্জুনকে বিশ্বরূপ দেখাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের গালের মধ্যে অর্জুন কি দেখছে না কত আকাশ, কত বাতাস, কত পাহাড়ে পর্বত, কত নদী নদী, আর ওই সমস্ত সৈন্যগণ যেন মৃত অবস্থায় পড়ে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অর্জুনের বিশ্বরূপ দেখে মোহ কেটে গেছে। তাড়াতাড়ি করে অর্জুন সেই গান্ডীবটি তুলে নিয়ে বলছে, সখা শোনো সখা, শুধু তাই নয়, অর্জুন গান্ডীব তুলে নিয়েছে বিশ্বরূপ দেখে, তবুও ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শোনো, তুমি যে এই যে বলছো বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, তো এরা কেউ তোমার না, এরা কেউ তোমার আপন না, শুধু সামনাসামনি উপরে উপরে, কেউ তোমার আপন না। বলছে কেন সখা? আরে শোনো, তুমি যে বলছো বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, শোনো অর্জুন, যখন প্রকাশ্য রাজসভায় দ্রৌপদীকে লাঞ্ছনা ভৎসনা এমনকি উলঙ্গ করার চেষ্টা করেছিল, সেই দিনে তোমার এই বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কোথায় ছিল? হ্যাঁ তারা সব কোথায় ছিল? বাকি রইল দাদা ভীষ্মের কথা। তিনি কি চাইলে ওই দুর্যোধন দুঃশাসন এদেরকে বেঁধে রাখতে পারতেন না? কিন্তু তিনি কি তা করেছেন? করেনি। আর তুমি আছে কিনা বড়াই করছো যে ওরা সবাই আমার বন্ধু, ওরা সবাই আমার আত্মীয়জন, কেউ তোমার নিজের না। অর্জুন তখন নিজের ভুল বুঝতে পেরে বলছে, সখা এ যুদ্ধ আমি করব, সখা এ যুদ্ধ আমি করব। অর্জুন যেই বলেছে যুদ্ধ করবে, সঙ্গে সঙ্গে যুদ্ধের ধামামা বেজে উঠল, শঙ্খধ্বনি হলো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা এই যে যুদ্ধ হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ, মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কতদিন? 17.5 দিন। হরি বল, হরি বল। কিন্তু আমরা অনেকে জানি 18 দিন, অনেকে বলে 18 দিন, কিন্তু হিসাব মতো 17.5 দিন। তাহলে এই যে 17.5 দিন যুদ্ধ হয়েছিল, সবাই মিলে যুদ্ধ করেছিল। এবার মাগো সময় তো হয়ে আসছে, একটু লীলার মধ্যে যাব, তারপরে পরবর্তী দল যারা আছেন সম্প্রদায়কে পাঠিয়ে দেবেন, আমরা একটু লীলার মধ্যে যাই, কেমন? তবে হ্যাঁ একটু লীলার মধ্যে যাব, তার আগে একটা ছোট্ট ভজন গাই, ভজন করতে করতে আমরা লীলার মধ্যে যাব, কেমন? একটু সবাই মিলে দুটি বাহু তুলে ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট সে মেরে মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি মদন গোপাল, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी छोटा छोटा
ধা সা ধা পা মা পা ধা পা মা মা রে সা রে মা পা ধা সা ধা পা মা পা ধা পা মা মা রে छोटी छोटी गैया छोटी छोटी गोपाल छोटे से मेरे मदन गोपाल हरि बोल छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल छोटी गाइया छोटी छोटी गा गोदा जमाए तेरे मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गाइया पीछे पीछे ग्वा रे रे सादा सा सा धा पा मा पा मा रे मा पा धा पा सा सा रे मा पा धा पा सा सा रे मा पा धा पा सा सा आगे आगे गैया पीछे पीछे गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल बीच में मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल उलट ध्वनि छोटी गाइया छोटी छोटी गा छोटो छे मेरे मदन गोपाल अरे छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल कल्ले कल्ले गैया गोरे गोरे गोपाल काले काले गैया गोरे गोरे ग्वाल कल्ले कल्ले गैया गोरे गोरे गोपाल काले काले गाइया गोरे गोरे ग्वा श्याम बन मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी गा दादा जमाए तेरे मदन गोपाल अरे छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल घास खाए गैया दूध पिए गोपाल घास खाए गैया दूध पिए बाल घास खाए गैया दूध पिए गोपाल कंद काले गाइया दूध पिए ग्वा কি গো মা আমরা ভগবানকে কি দিয়ে সেবা দিই বাতাসা নকুলদানা চিনি চিনি হরিবল হরিবল ভগবান যদি খেত তাহলে কি দিতাম না তাই না আমাদের মনে ধারণা এটাই কিন্তু না মা ভগবান কি সেবা করেন ভগবান কি সেবা করেন মাখন খাইয়া মেরে মদন গোপাল अरे छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी गा दादा जमाए तेरे मदन गोपाल अरे छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल छोटी বিদায় গো হরিবল 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 दादा जमाए तेरे मदन गोपाल छोटे से मेरो मदन गोपाल छोटा से मेरो मदन गोपाल छोटा से मेरो मदन गोपाल তাহলে মা গো এই যে বৃন্দা সখী আমার তিনি সমস্ত জায়গায় খুঁজছেন তাই না তিনি ওই যে বংশীবাটে যাবার মদনকুণ্ড শ্যামকুণ্ড সমস্ত জায়গায় খুঁজেছেন কোথাও তিনি না পেয়ে এবার তিনি কোথায় চলেছেন তাই বলছেন যথা ধেনু সব করত হীরা যত দিনু সবে করত হিয়া যথা ধেনু সব করত হীরা যত দেনু সব কলো তহিয়া তাই হে চলো তো জোরে তাই হে চলো তো জোরে যত দিনু সবে করত হিয়া তাই চলো তো জোরে তাই চলো তো জোরে সুদাম সুদাম দাম বসুদাম সিদামে সুদামে দামে বসুদাম সুদাম সুদাম দাম বসুদাম সিদামে সুদামে দাম বসুদাম বল তো বিরোহেরি বল তো বিরোহে সিদামে সুদামে দাম বসুদাম সিদামে সুদামে দাম বসুদাম চলো তোমার হেরি চলো তোমার হেরি রামনাই 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 রাম আছে দেখো রামনাই ওছে রাম আছে দেখো রাম নাই রাম আছে দেখো রামনাই রাম আছে দেখো রামনাই বল রাম আছে প্রাণ রাম নাই রাম আছে দেখো রামনাই ওছে বলো রাম আছে প্রাণ রাম নাই রাম
হরি বল হরি বল। তাহলে মাগো এই যে বিন্দাসকে খুঁজতে খুঁজতে তিনি রাধাকুণ্ডের তীরে এসে উপস্থিত হয়েছে। এসে কি দেখছেন না, সেখানে সুবল আছে, আবার কানাই আছে, অর্থাৎ ভক্ত আছে, আবার ভগবান আছে। তাই তিনি মনে মনে চিন্তা করছে যে মালা তো আমার একটি, আমি কাকে পরাবো? হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে মাগো এই যে দেখছে এখানে ভগবান আছে, আবার ভক্ত আছে, কিন্তু আমি কাকে পড়াবো? আমি যদি ভগবানকে পড়াই তাহলে ভক্তকে অসম্মান করা হবে, আর যদি ভক্তকে পড়াই তাহলে ভগবানকে অসম্মান করা হবে। তাহলে আমি কাকে পড়াবো? এমন সময় বিন্দাসখী মনে মনে চিন্তা করছে। কানাই সব সময় বলে সুবল আমার বড় ভক্ত, সুবল আমার বড় মনের মানুষ। তা আজ আমি দেখি সে কত বড় ভক্ত। এই বলে সুবলকে ডাকছে বিন্দাসখী, এই সুবল শোন শোন শোন। সুবল যেই এসে দাঁড়িয়েছে, বিন্দাসখী কি করেছে না, তাড়াতাড়ি করে সেই মালাটি নিয়ে সুবলের গলে পরিয়ে দিয়ে, যেই সুবলের গলে পরিয়ে দিয়েছে, সুবল মনে মনে চিন্তা করছে যে আমার গলে মালা থাকবে আর আমার সখার গলে মালা থাকবে না। তাই সেই মালাটি খুলে আবার কি করেছে না, সে কানাইয়ের গলে পরিয়ে দিয়েছে। যেই কানাইয়ের গলে পরিয়ে দিয়েছে, তখন বিন্দাসখী দেখে বলছে বাবা কি অপূর্ব দৃশ্য, আমার রাধারানী সখীর গাঁথা চম্পক ফুলের মালা তার প্রাণবধূয়ারে গলে পড়েছে, তার মনের ইচ্ছা পূরণ হয়েছে। যাই যাই এই সুখবরটা যে আমি আমার সখীকে দিয়ে আসি। বিন্দাসখী আমার তার সখী রাধারানীর কাছে সুখবরে দিতে চলেছে। এদিকে আমার ভগবান শ্রীকৃষ্ণ যে চম্পক ফুলের মালা পরেছে, সেই চম্পক ফুলের মালা পরে আমার ভগবান শ্রীকৃষ্ণ যে অচৈতন্য হয়ে পড়েছে। তিনি ওই রাধাকুণ্ডের তীরে জ্ঞান হারিয়ে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। এমন সময় তাড়াতাড়ি করে সুবলের সখা গিয়ে বলছে, ওহে কানাই রে, ওহে কানাই, তুই এমন করছিস কেন সখা? তোর কি হয়েছে বল না সখা, বল না, একটিবার আমাকে বল। তুই তো সব সময় তোর মনের কথা আমাকে বলিস, আজ বল না সখা তোর কি হয়েছে, একটিবারে বল না। সুবলে বারে বারে কানাইকে জিজ্ঞাসা করছে, তবুও কানাই কোনো কথা বলছে না। সুবলে তারে বস্ত্র দিয়ে রাধাকুণ্ড থেকে ভিজিয়ে নিয়ে কানাইকে কোলে নিয়ে তারে চোখে মুখে দিচ্ছে, আরে বারে বারে বলছে কানাই রে, একটিবারে বল না তোর কি হয়েছে, একটিবারে বল না। বারে বারে সুবলকে রাখছে। ঠিক সেই সময় পদকারে বাসুদেবে ঘোষ আমার ভগবান শ্রীকৃষ্ণের এই ভাব দর্শন করছে। আরে সুবল আমার বারে বার কি করছে না, কানাইকে ডাকছে, আরে বারে বারে তার চোখে মুখে জলে ছেটাচ্ছে। এইভাবে বারে বারে চোখে মুখে জল ছেটাতে ছেটাতে কানাই আমার জ্ঞানে ফিরে বলছে, ওই সুবল রে, আমার কি হয়েছে তুই জানিস? ওই সুবল, এই যে দেখছিস আমার গলে এই চম্পক ফুলের মালা, জানিস তো সখা, এই যে আমার রাধারানীর গাথা রে, এই যে আমার রাধারানীর গাথা, আর এই গাথা মালা পরে আমার যে বড় রাধারানীর কথা মনে পড়েছে, আমার যে রাধারানীর বদনটা মনে পড়েছে। ওই সুবল রে, আমি যে আরে থাকতে পারছি না, তুই তো আমাকে কথা দিয়েছিলিস যে তুই আমারে রাধা দর্শন করাবি। বল না সখা, বল না, কখনো তুই আমার একটিবারে রাধা দর্শন করাবি।
তখন ও বলছে, ও হে সখা, আমি তোকে কথা দিয়েছিলাম তো, আমি তোর কথা রাখবো, আমি তোর রাধা দর্শন করাবো, তাহলে কি তুই কি এমনভাবে পড়ে থাকবি? চল সখা। সুবল সখাই আমার কানাইকে সঙ্গে নিয়ে কি করেছে না, রাধা দর্শন করানোর জন্য ওই রাধা কুণ্ডে থেকে চলেছেন জাবটের দিকে। ওই রাধা কুণ্ডে থেকে চলেছেন জাবটের দিকে। তিনি কেমন ভাবে চলেছেন? সুবল আমার কানাইকে নিয়ে চলেছেন সুচতরু সুবল পাবন গতি ধাবল, বলো ধ্বনি মাগো, বলো ধ্বনি। সুচতরু সুবল পাবন গতি ধাবল, সুচতুর সুবল পাবন গতি ধাবল, বল জাবট মাঝে মাঝে, বল যাবট মাঝে মাঝে, বল জাবট মাঝে মাঝে, বল যাবট মাঝে মাঝে, যাওয়ার মালে এলো সুবল, যাবট মাঝে এলো সুবল, যাওয়ার মাঝে এলো সুবল, যাবর মাঝে এলো সুবল, ভাই কানাইয়ের সঙ্গে লয়ে যাওয়ার মাঝে এলো সুবল, আমার ভাই কানাইকে সঙ্গে লয়ে যাবট মাঝে এলো সুবল, ভাই কানাইয়ের সঙ্গে লয়ে যাবর মাঝে এলো সুবল, ভাই কানাইকে সঙ্গে লয়ে, ভাই কানাইয়ের সঙ্গে লয়ে যাবর মাঝে এলো সুবল, আমার ভাই কানাইকে সঙ্গে লয়ে, যাবর মাঝে এলো সুবল, আমার ভাই কানাইকে সঙ্গে লয়ে, যাবর মাঝে এলো সুবল, ভাই কানাইকে সঙ্গে লয়ে, যাবর মাঝে এলো সুবল, হরি বল, হরি বল। যাবর মাঝে এলো সুবল, যাবট মাঝে এলো সুবল। তাহলে সুবল সখাই আমার কানাইকে সঙ্গে নিয়ে যাওয়ার মাঝে এসে উপস্থিত হয়েছে। তখন সুবলে বলছে, ও হে সখা, শোন শোন, এই যে এই যাবটের মাঝে দিয়ে যদি দুইজনে যাই না, তাহলে সবাই খুব সন্দেহ করবে। শোন শোন, দুজনে যাওয়া যাবে না। তোর রাধা দর্শন করতে চাস তো তুই রাধা কুণ্ডে তীরে যা, রাধা কুণ্ডে ফিরে যা, আমি তোর রাধাকে নিয়ে আসছি। এই বলে সুবল আমার কি করেছে, কৃষ্ণকে পাঠিয়ে দিয়ে রাধা দর্শনের জন্য ওই জটিলা ভবনের দিকে চলেছে। এই যে চলেছে, সে মনে মনে চিন্তা করছে, আমি যতই একা যাই, যদি এমনভাবে যাই না, তাতেও অসুবিধা আছে। তাই কি করেছে না, একটু ছলনা করেছে। কেমনভাবে না, বলছে হারাই হারাই, হারাই হারাই করতে করতে চলেছে। কেন না, এই যে হারাই, এই কথাটা দুটো মানে। হারাই, হারাই মানে সে উল্লেখ করছে যে আমি কিছু হারিয়ে ফেলেছি। আর কি বলছে, হারাই, এই হারাই মানে, এই কথার মানে হলো যে সে রাধারানীকে ডাকছে। তাহলে এমনভাবে এই হারাই হারাই করতে করতে সুবল আমার জটিলা ভবনের সামনে দিয়ে চলেছে। এমন সময় জটিলা আমার সেই কথা শুনতে পেয়ে কি বলছে, কুটিলা, এই কুটিলা, গিয়ে দেখ তো মা, দেখ দেখ দেখ, আমাদের বাড়ির সামনে দিয়ে কে হারাই হারাই করতে করতে চলেছে। কুটিলা কি করেছে, মায়ের কথা শুনে ভালো করে কোমরের কাপড়টা গাছ কোমর দিয়ে ধরে নিয়ে এখন দেখতে চলেছে। গিয়ে দেখে বলছে, এই সুবল, তুই হারাই হারাই করতে করতে চলেছিস? হারে, তুই কি হারিয়েছিস? যেই বলেছে, বলছে, দিদি গো, আমার কি হারিয়েছে আমি নয় তোমাদের বাড়িতে গিয়েই বলি। বাড়িতে যাবি? বেশ চল। কুটিলা একেবারে সুবলের হাতটি ধরে জটিলার সামনে হাজির করেছে। আর যেই জটিলার সামনে গিয়েছে, সুবল অমনি তাড়াতাড়ি করে জটিলা বুড়ির পায়ে প্রণাম করছে। যেই প্রণাম করছে, জটিলা অমনি বলছে, আরে থাম থাম থাম, প্রণাম করছিস যে বড়? ও, ওই তুই তাহলে ওই হারাই হারাই করতে করতে চলেছিলিস? হ্যাঁ রে, তুই কি হারিয়েছিস? বলছে, মাসিমা, আমি কি হারিয়েছি আমি আর কি বলবো। বলছে, কেন, তুই কি হারিয়েছিস? বলছে, শোনো শোনো মাসিমা, শ্যামলি গায়ে ধবলি বাছু, শ্যামলি গায়ে ধবলি বাছুর, শ্যামলি গায়ে ধবলি বাছু, শ্যামলি গায়ে ধবলি বাছুর,
হারিয়ে গেছে ওই কাননে শ্যামলি গায়ে কমলি বাজুর হারিয়ে গেছে মা ওই কাননে শ্যামলি গায়ে ধবলি বাজো আরে থাম থাম থাম, তোর বাছুর হারিয়ে গেছে ওই বনে, আর তুই কিনা খুঁজতে এলে আমার এই রাজভবনে। মতলবটা কি রে? সুবল তখন সুবল আবার তাড়াতাড়ি করে ওই মাজা সমুদ্রের চরণে প্রণাম করে বলছে, মাসিমা আমার বাছুর ওই বনে হারিয়ে গেছে ঠিকই, কিন্তু তবে আমি তোমার এই রাজভবনে কেন এসেছি জানো? তার একটা কারণ আছে। বলছে কি বল? বলছে শোনো শোনো মাসিমা, বাছুরি খুঁজে খুঁজে আমি তা আইনু, বাজুর খুঁজে খুঁজে হায়া মোরা আইলো বাছুরি খুঁজে খুঁজে আমি তা আইনু। বাজুরি খোঁজে খোঁজে আমি তাই আয়নু ভমিয়া ভমিয়া নানা দে, ভূমিয়া ভ্রমিয়া নানা দে ভমিয়া ভমিয়া নানা দে। ভূমিয়া ভূমিয়া নানা দে এই ও মাসিমা শোনো না, আমি ওই বনে বাছুর খুঁজতে খুঁজতে তোমার এই রাজভবনে চলে এসেছি। তবে তোমার এই রাজভবনে আসার আরো একটি কারণ। বলছে কি? পানি পিয়াসে মারে পাতে নাইস পোড়া দাও, পানি পিয়াসে মার বাজে নয় শুনছো পানি পিয়াসে মারে পাতে নাইস পোড়া দাও, পানি পিয়াসে মার বাদে নাই ফুরতা জীবন রাম কত কিনা জানি, জীবন রং কত কিনা জানি জীবন রাম কত কিনা জানি। জীবন রং কত কিনা জানি জল দাও জল দাও জল দাও জল দাও জল দাও জল দাও, জল দাও জল দাও জল পিপাসায় বুক ফেটে যায়, জল দাও জল দাও, জল পিপাসায় বুক ফেটে যায় জল দাও জল পিপাসায় বুক ফেটে যায়, জল দাও জল দাও, জল পিপাসায় বুক ফেটে যায় জল দাও জল দাও জল পিপাসায় বুক ফেটে যায় জল দাও জল দাও জল পিপাসায় বুক ফেটে যায় জল দাও জল দাও জল পিপাসায় বুক ফেটে যায় জল দাও জল দাও জল পিপাসায় বুক ফেটে যায় জল দাও জল দাও জল পিপাসায় বুক ফেটে যায় জল দাও 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 সোয়ালে জল চাইছে তাড়াতাড়ি করে। আবার যখন জটিলা বুড়ি পায়ে প্রণাম করতে যাচ্ছে, জটিলা বুড়ি বলছে, আরে থাম থাম থাম, কি জানি বাবু তোদের দিয়ে আমার একটুও বিশ্বাস নেই। বলছে কেন মাসিমা? আরে আমি কি জানি না তোরা ওই বৃন্দাবনে কেলে ছড়ার সঙ্গে সঙ্গ করিস? বলছে ছিছি মাসিমা অমন কথা বলবেন না। বলছে কেন বলবো না? বলছে মাসিমা দিন নেই দুপুর নেই রাত নেই, ওই বৃন্দাবনে কেলে ছড়ার সঙ্গে সঙ্গ করে করে আমার এক মস্ত বড় অসুখ হয়েছে, আর আমার মা এ দেবতা ও দেবতা করে করে শ্যামা মায়ের কাছ থেকে কবিরাজ মশাইকে বলে এক মস্ত বড় মাদুলি দিয়েছে, আর সেইখান থেকে আমি বেশ ভালো আছি। বলছে ও তুই তাহলে এখন গোপনে গোপনে শ্যামা ভক্ত হয়েছিস বল? বলছে হ্যাঁ হ্যাঁ মাসিমা, তোমাদের কি পায় আর আমার শ্যামা মায়ের কি পায়, আমি এখন শ্যামা ভক্ত হয়েছি। তাহলে মাসিমা এবার আমার একটু জলে দাও। বলছে বেশ বেশ তোকে জলে দেব। জটিলাই আমার যেই জল আনতে যাবে, সুবল মনে মনে চিন্তা করছে, এই রে এই জটিলা বুড়ির হাতে জল খেয়েই যে আমাকে চলে যেতে হবে। বলছে ও মাসিমা শোনো 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 শোনো। বলছে কেন রে কি হলো? বলছে মাসিমা ওই যে বললাম না কবিরাজ মশাই। বলছে হ্যাঁ। বলছে কবিরাজ মশাই মানা করেছে সেটা আমি মানি। বলছে হ্যাঁ সেই জন্য মাসিমা বিধবার হাতে জল খাই না, 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 এই কবজে আছে মানা বিধবার হাতে জল খাই না, এই কবজে আছে মানা বিধবার হাতে জল খাই না। কবিরাজ মশাই মানা করেছে তা বেশ, তো আমি না পারি আমার মেয়ে কুটিলাই আছে। এই
কুটিলা। যেই কুটিলাকে ডাকছে সুবল মনে মনে চিন্তা করছে, হাই রে, জটিলাকে ঠিক সামলে রেখেছে, কুটিলা এসে যদি সব ভেস্তে দেয়। ও মাসিমা, শোনো 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 শোনো। আরে আবার কি হলো? বলছে মাসিমা, ওই যে কবিরাজ মশাই না আরো একটা কথা মানা করেছে। বলছে আবার কি? বলছে মাসিমা, কবিরাজ মশাই মানা করেছে, সেই জন্য করে দাঁড়ি মুখ দেখি না, করে দাঁড়িয়ে মুখ দেখি না, করে দাঁড়ি মুখ দেখি না, আমি করে দাঁড়িয়ে মুখ দেখি না, জল খাওয়া তো দূরের কথা, করে দাঁড়ি মুখ দেখি না, এই জল খাওয়া তো দূরের কথা, করে দাঁড়িয়ে মুখ দেখি না, এই কবজে আছে মানা, করে দাঁড়ি মুখ দেখি না, এই কবজে আছে মানা, করে দাঁড়িয়ে মুখ দেখি না। যখন জটিলা কুটিলা পারছে না, বলছে তাহলে আমাদের বৌমা যদি দেয় তাতে কোনো অসুবিধা নেই তো? বলছে না, সুবল আমার রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, তোরে প্রাণবধূ, আরে যে বড় বিপদ। যখন বিপদের কথা বলেছে, শ্রীমতী রাধারানী আমার কেমন ভাবে যাবে, কারণ সে যে কৃষ্ণবাদিনীর ঘরে বসবাস করে। তাই সুবল কি করেছে, রাধারানীকে সাজিয়ে দিয়েছে সুবল বেশে, আর রাধারানী সুবলকে সাজিয়ে দিয়েছে রাধারানী বেশে। দুজনে যখন সাজানো হয়ে গেছে, তাও যে যেতে পারবে না, তাই এদিকে মা যোগমায়া যোগেশ্বরীকে যখন স্মরণ করেছেন, মা যোগমায়া যোগেশ্বরী ছোট্ট বাছুরি রূপে এসেছে। আর সেই বাছুরিকে আমার সুবল বেশি রাধারানী কোলে তুলে নিয়ে রাধাকুণ্ডের তীরে চলেছে। আর ওই রাধাকুণ্ডের তীরে এসে কি দেখছে, যে না, তার প্রাণবধূয়া ধুলাতে গড়াগড়ি খাচ্ছে। আর সেই প্রাণবধূয়াকে দেখে যেই দাঁড়িয়েছে, আমার প্রাণ গোবিন্দ না চিনতে পেরে বলছে, ওহে সুবল রে, আমার রাধা কই? বলছে তোর রাধাকে আমি আনিনি, তবে চন্দ্রা, যদি বলিস চন্দ্রাবলীকে এনে দিতে পারি। আমার প্রাণ গোবিন্দ বলছে, ওহে সুবল রে, আমি খেতে চাই জল, আর তুই কিনা আমাকে খাওয়াতে চাস আগুন, এ প্রাণ আমি রাখবো না। এই বলে গোবিন্দ যখন রাধাকুণ্ডে ঝাঁপ দিতে যাবে, এমন সময় সেই সুবল বেশি রাধারানী কি করেছেন, বাছুরিকে রেখে আমার গোবিন্দকে নিয়ে রাধাকুণ্ডের তীরায় পদম ফুল গাছের গড়ায় যুগলে দাঁড়িয়েছে। কেমন ভাবে এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিবিয়া, আমাদের সোনার নদিয়া, ও হো হো, আমাদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়, ও হো হো, আমাদের সোনার নদিয়ায়। ঢং ফিরেছে, 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 কালো বরণে নাই আমাদের সোনার নদিয়ায়, ও আমাদের সোনার নদিয়ায়। এসেছে, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়, ও আমাদের সোনার নদিয়ায়। এখন আর কালো বরণে নাই, তাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তার। আর এখন আর কালো বরণ না, তাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। বাঁশিতে হাত তুলেছে, বাঁশি ছেড়ে হাত তুলেছে, বাঁশি ছেড়ে হাত তুলেছে, বাঁশি ছেড়ে হাত তুলেছে, চেনা মরদাই আমাদের সোনার নদিয়ায়, ও হো হো, আমাদের সোনার নদিয়ায়। এসেছে, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা হরি বল, হরি বল। আয়, আমাদের সোনার নদিয়ায়, ও হো হো, আমাদের সোনার নদিয়ায়, ও হো হো, আমাদের সোনার নদিয়ায়, ও হো হো,